আল্লাহ পাক জানায় দেয়, ও ফেরাউন, ও নমরুদ, হামান ও সাদ্দাত, আমি আল্লাহর নিয়ামত গুলো পাওয়ার পর যত ইচ্ছা নাফরমানি করো, গাদ্দারি করো, তবে মনে রাখবা আমি আল্লাহ একদিন তোমাকে ধরে বসবো। ফেরাউন নামক বড় বেঈমান, যার নাম কিন্তু ফেরাউন না, নাম ছিল কাবুস। কি ছিল? কাবুস। ফেরাউন কোন নির্দিষ্ট মানুষের নাম না। ফেরাউন বলা হয় মিশরের যারা রাজা বাদশা হইতো তাদেরকেই ফেরাউন বলে নামাঙ্কিত করা হইতো। ফেরাউন নাম্বার 1, ফেরাউন নাম্বার 2, ফেরাউন নাম্বার 3 এরকম আছে। কিন্তু এই জালেম বড় ফেরাউন, এই ফেরাউন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দান করেছিল, কিন্তু সব নিয়ামত গুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। ফেরাউন তার সব লাইন আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিল, ক্ষমতার চেয়ার দিয়ে দিল, সম্মানের ইজ্জতের মাকাম পরিপূর্ণ দিয়ে দিল, সব কিছু পরিপূর্ণ দিয়ে দিল, সব লাইন আল্লাহ তাআলা বড় বানায় দিল। কিন্তু ফেরাউন বড় হওয়ার পর গোটা দেশের মানুষকে জানায় দিল, গোটা মিশরের মানুষকে জানাই দিল, ও মিশরের মানুষ, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। আরো জোরে বলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল। দুনিয়ার সবার সাথে পাল্লা দেওয়া যায়, দুনিয়ার সকলের সাথে প্রতিযোগিতা দেওয়া যায়, দুনিয়ার সকলের সাথে পাল্লা দেওয়া গেল, আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। ফেরাউন নামক বড় বেঈমান ক্ষমতার চেয়ার পর পর মানুষের উপর অত্যাচার করলো, জুলুম করলো। আমার আল্লাহ ফেরাউনকে জানাই দিল, পাওয়ার কি আরো লাগবে নাকি? বল, আমি আল্লাহ দিতে রাজি আছি, কারণ আমি আল্লাহ যদি তোর পাওয়ার না দিই তাহলে আমি আল্লাহ তো তোর দৌড়ের শেষ দেখতে পারবো না। যার কারণে কত পাওয়ার লাগবে, কত ক্ষমতা লাগবে আমি আল্লাহকে বল। আমি আল্লাহর কাছে বলতে দেরি হইবি, আমি আল্লাহ তোকে দিতে বিন্দু পরিমাণে দেরি করবো না। ফেরাউন নামক বড় বেঈমান ক্ষমতার চেয়ারে পাও যাওয়ার পর মানুষের সাথে দুর্নীতি করে, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। বনি ইসরাইল নামক একটা গোষ্ঠী ছিল, যে বনি ইসরাইলের উপরে এত পরিমাণে অত্যাচার করে, জুলুম করে, কিন্তু বনি ইসরাইলের মানুষগুলো বিন্দু পরিমাণে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে পারে না। ওই বনি ইসরাইল তারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করতে থাকলো, ও দয়ার মালিক, এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে আপনি পরিপূর্ণ মুক্তি দিয়ে দেন, এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে পরিপূর্ণ আপনি নিষ্কৃতি দিয়ে দেন। বনি ইসরাইলের দোয়াটা আমার আল্লাহ পরিপূর্ণ কবুল করলেন কেমনে, একটু বোঝার চেষ্টা করেন। ফেরাউন একদিন তার রাজ দরবারের ভিতরে সিংহাসনের ভিতরে ঘুমাইতেছে, এমত অবস্থার ভিতরে ফেরাউন ঘুমে বেপরে এমত অবস্থার ভিতরে একটা স্বপ্ন দেখলো। আল্লাহ পাক তাকে একটা স্বপ্ন দেখাইলেন, ও ফেরাউন, অতি শীঘ্রই ওই বনি ইসরাইলের ভিতরে একটা ছেলে সন্তান জন্ম লাভ করবে, যে ছেলে সন্তান তুমি ফেরাউনের মসনদ ভেঙে তছনছ করে দিবে। এই স্বপ্নটা দেখার পরে ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল, ফেরাউনের চোখে আর ঘুমায় না। বনি ইসরাইলের ভিতরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে নাকি আমি ফেরাউনের গদি একেবারে নড়ায় দেবে, যে নাকি আমি ফেরাউনের মসনদ ভেঙে একেবারে তছনছ করে দেবে। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন তার মন্ত্রীদেরকে ডাক দিয়ে জানায়, ভাই, ও মন্ত্রী মহোদয়, তোমরা কে কোথায় আছো? তো আমি ফেরাউনের রাজদরবারে চলে আসো। ও বাচ্চা সাহেব, কি হয়েছে? নি কোনো খারাপ স্বপ্ন দেখছেন নি? বলে, না না, কি কাহিনী ভালো করে শোনো। অতি শীঘ্রই নাকি বনি ইসরাইলের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যে ছেলে সন্তান নাকি আমি ফেরাউনের মসনদ ভেঙে তছনছ করে দেবে। আমি ফেরাউনের এত পরিমাণ পাওয়ারফুল গদি নাকি পরিপূর্ণ নড়ায় দেবে। কিভাবে এর প্রতিহিত করা যায়, কিভাবে এর বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নেওয়া যায়, এমত অবস্থার ভিতরে সব মন্ত্রীরা এবার পরামর্শ করলো, ও ফেরাউন, আমাদের মন্ত্রী সাহেব, ও আমাদের রাজা বাদশাহ সাহেব, যদি এর প্রতিহিত আমরা করতে চাই তাহলে একটা কাজ আমাদেরকে করা লাগবে। আজকে থেকে বনি ইসরাইলের ভিতরে যত ছেলে সন্তান জন্ম লাভ করবে সকলকে পরিপূর্ণ হত্যা করা লাগবে।
সকলকে পরিপূর্ণ হত্যা করা লাগবে। আল্লাহ পাক স্বপ্ন দেখায় দিয়েছেন, ফিরাউনের মিজাজ গরম হয়ে গিয়েছে। কিরে, আমি দাবি করি আনা রব্বুকুমুল আলা, আর আমার ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করবে কে? কে সেমন পাওয়ারওয়ালা মানুষ? কেমনে আমি ফিরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেখবো? যেই সন্তানের জন্ম লাভ করবে তাকে মেরে হত্যা করে ফেলে। আর যদি হত্যা করে ফেলে তাহলে কি সে আর ফিরাউনের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে? পারবে না। যার কারণে ফেরাউন তার সমস্ত মন্ত্রী মহোদয়কে জানাই দিল, সমস্ত সৈন্যবাহিনীদেরকে নিযুক্ত করে দিলেন, ও আমার সৈন্যবাহিনীর দল, যাও যাও তোমরা ওই বনি ইসরায়েলের ভিতরে রওনা করো। আজকে থেকে যতই ছেলে সন্তান জন্মগ্রহণ করুক না কেন, সকলকে পরিপূর্ণ হত্যা করা লাগবে। বনি ইসরায়েলের ভিতরে যত ছেলে সন্তান জন্ম লাভ গ্রহণ করে সমস্ত সন্তানদেরকে ফেরাউনের সৈন্যবাহিনীরা পরিপূর্ণ হত্যা করে দেয়। কিতাবের ভেতরে লেখা হয়েছে, ফিরাউন সহ ফিরাউনের সৈন্যবাহিনী ওই আল্লাহর বান্দাকে ঠেকানোর জন্য 90,000 ছেলে শিশুকে হত্যা করেছে। আল্লাহ পাক পরিপূর্ণ স্বপ্নের ভিতরে নামটাও জানাই দিল, যেই ছেলে তুমি ফিরাউনের মসনদ ভেঙে তছনছ করবে তার নাম হবে মূসা। কি নাম? আরো জোরে বলেন। ওই ছেলের নাম হবে মূসা। এবার ওই ফিরাউনের গোষ্ঠীগুলো তার সমস্ত সৈন্যবাহিনীরা ওই বনি ইসরায়েলের সকলে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেছে, দুই একদিনের ভিতরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা, যদি করে তাকে পরিপূর্ণ হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। হঠাৎ করে মূসা নবীর মায়ের গর্ভ থেকে মূসা নবী জমিনের ভেতরে ভূমিষ্ঠ হইলেন। এই খবর গোটা পৃথিবীর তেমন মানুষ আর তারা জানে না। বনি ইসরায়েলের আশেপাশের মানুষ, বনি ইসরায়েলের মানুষেরা সুন্দরভাবে জানে না। আমার আল্লাহ পাক মূসার মায়ের গর্ভ থেকে সুন্দর করে মূসাকে জমিনের ভেতরে ভূমিষ্ঠ করলেন। গভীর মনোযোগের কান লাগাবেন। মূসা নবীকে তার মায়ের গর্ভ থেকে জমিনের ভেতরে ভূমিষ্ঠ করার পর মূসা নবীর বয়স ধীরে ধীরে বাড়তে 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 3 মাস হয়ে গেল। মূসা নবীর বয়স যখন 3 মাস হয়ে গেল, এমত অবস্থার ভিতরে কে যেন গোপনে ফেরাউনের কাছে গোপনে সংবাদ দিয়ে দিয়েছে, ওই বনি ইসরায়েলের ভিতরে এক আল্লাহর বান্দা জন্মগ্রহণ করেছে। এই খবরটা ফেরাউন শোনার পর দ্রুত তার সৈন্য বাহিনীদেরকে পাঠিয়ে দিল, যাও যাও তোমরা বনি ইসরায়েলের ভিতরে অমুকের বাড়িতে গিয়ে দেখো একটা নাকি ছেলে সন্তান জন্ম লাভ করেছে, দ্রুত এই ছেলেকে তোমরা হত্যা করে দিবা। এই খবরটা শোনার পর ফেরাউনের সৈন্য বাহিনীরা তারা দূর থেকে মূসা নবীর বাসার ভিতরে রওনা করেছেন। এমত অবস্থার ভিতরে মূসা নবীর মা দূর থেকে দেখতে পাইতেছে যে ফিরাউনের সৈন্য বাহিনীরা আমাদের বাসার ভেতরে আসতেছে, হয়তো বা গোপনে জেনে গেছে আমি আমার মূসাকে যদি আমি হেফাজত না করি তাহলে ওই ফিরাউনের বাহিনীরা আমি মূসাকেও তো হত্যা করে দেবে, আমার কন্যা আমার ছেলে মূসাকেও পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় করে দেবে। যার কারণে মূসার মা এবার আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি একটু হেফাজত করেন আমার সন্তান মূসা নবী, আমার সন্তান মূসাকে আপনি মেহেরবানি করে একটু হেফাজত করেন। এই কথা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক মূসার মাকে ডাকতে জানায় দেয়, ও মূসার মা, বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না, আমি আল্লাহ পরিপূর্ণ আদেশ করে দিলাম মূসাকে তুমি তোমার বাসার চুলার ভিতরে আগুন জ্বালায়া ওই চুলার ভিতরে ঢুকায় দাও। যেহেতু আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে, এমত অবস্থার ভিতরে মূসা নবী তার মা পরিপূর্ণ আদেশটা মেনে নিল। চুলার ভিতরে আগুন জ্বালায়া মূসাকে চুলার ভিতরে ঢোকায় দেওয়ার সাথে সাথে ফিরাউনের সৈন্য বাহিনীরা বাসার ভিতরে চলে আসলো। বাসার ভিতরে সব জায়গায় খোঁজ করতেছে, তোমাদের বাড়িতে নাকি একটা ছেলে সন্তান জন্ম লাভ করেছে। সব জায়গায় ওই ফিরাউনের সৈন্য বাহিনীরা তালাশ করতেছে, খুঁজতেছে। আপনারা একটু ভালো করে জবাব দিবেন, তারা সব জায়গায় যদিও খোঁজ করে তালাশ করে, জ্বলন্ত চুলার ভিতরে কেউ কি খোঁজ করতে যাবে? হ্যাঁ,
কেউ খোঁজ করতে যাবে না। তারা সমস্ত ঘর বাড়িগুলো তল্লাশ করে করে কোথাও পালো না রওনা করে দিল। এমত অবস্থার ভিতরে মুসার মায়ের চোখের ভিতরে পানি টলমল করতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, আমার সন্তান ওই আগুনের ভিতরে জীবিত আছে, আমার সন্তান পুড়ে কি কয়লা হয়ে গেছে নাকি আমি জানি না। ওই মুসার মা এবার সোলার ভিতরে তাকায় দেখে মুসা আগুনের ভিতরে খেলা করতেছে। কুদরত কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষের যারা যেটা সম্ভব না সেটা আমার আল্লাহর দ্বারা সম্ভব। কথা ঠিক কিনা? মুসা নবীর মা মুসাকে এবার আগুনের ভেতরে থেকে টেনে তুলে দেখে মুসা নবীর শরীরের মাংসগুলো হাড্ডিগুলো পুড়ে ছাই হওয়া তো দূরের কথা, মুসা নবীর শরীরের একটা পশমও আগুনে পড়ে না। আমার আল্লাহ সবকিছু পারে, আমার আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করে সেটা পারে। এরপরে মুসা নবীর মাকে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে পরিপূর্ণ মেসেজ জানায় দিল, ও মুসা নবীর মা, ও মুসা পয়গম্বরের মা, এই মুসাকে তোমার কাছে আর রাখা যাবে না। তোর তো আমি আল্লাহর আদেশ মতে এই মুসাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায় দাও। সিন্ধুকের ভিতরে মুসাকে ঢুকিয়ে এবার নীল নদের ভিতরে ভাসায় দেওয়া লাগবে। আমরা হইলে বলতাম আমার দ্বারা কখনো সম্ভব না, কারণ একটা সন্তানের জন্য এত পরিমাণে মায়া, একটা সন্তানের জন্য এত পরিমাণে বাপ মায়ের মায়া, একটা সন্তানের জন্য কি পরিমাণে দরদ রে বান্দা। সন্তানকে মানুষ বিন্দু পরিমাণে চোখের আড়াল হতে দেয় না, কারণ ওই মা জানে এত কষ্ট করে সন্তানকে লালিত পালিত করলাম, ওই মা জানে আমার সন্তানকে আমি এত কষ্ট করে আমি বড় করলাম, বাবাই জানে আমার সন্তানকে আমি কত কষ্ট করে লালিত পালিত করলাম। যার কারণে সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে এটা কেউ কিন্তু মানতে পারে না রে বান্দা। গতকালকার ঘটনা আপনারা তাকায় দেখেন, রাজশাহীর ভিতরে ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে ধানের ক্ষেতের ভিতরে মাঠের ভিতরে গিয়েছিল। হঠাৎ করে ধানের জমিলের আইল বলে রাস্তা বলে কিনারায় ছিল একটা নলের কূপ। এই নলের কূপের ভিতরে ছোট্ট একটা 2 বছরের বাচ্চা, যার নাম হলো সাজিদ। সাজিদ নামক বাচ্চাটা পরিপূর্ণ ওই নলের কূপের ভিতরে চলে গেল। গতকালকের তাজা ঘটনা বলতেছি রে বান্দা। এমত অবস্থার ভেতরে ওই ছোট্ট বাচ্চা নলের কূপের ভিতরে চলে যাইতেছে আর মা 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 বলে চিৎকার দিতেছে, মা মা বলে চিৎকার দিতেছে। এমত অবস্থার ভেতরে ওই মা পিছন দিকে তাকায় দেখে আমার সন্তান তো আমার সাথে ছিল কিন্তু পিছনে নাই। আওয়াজ কই থেকে আসে? তাকায় দেখে আওয়াজ ওই নলকূপ থেকে আসে। দ্রুত ওই মা পাগলের মতো ছটফট করা শুরু করে দিল। আশেপাশের মানুষগুলো তারাও পরিপূর্ণ চলে আসলো। কেউ ওই সন্তানের লাশকে বিন্দু পরিমাণে খোঁজ করতে পারলো না। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো, দ্রুত অনেক 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 মানুষদেরকে খবর দেওয়া হলো। ফায়ার সার্ভিসের 8 থেকে 9টা ইউনিট পরিপূর্ণ কাজ করলো। ওই নলকূপটা খুঁজে 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 খনন করে 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 তারপরও সন্তানের সন্তান এখনো পর্যন্ত মিলাইতে পারে নাই। গতকালকের ঘটনা আজকে 24 ঘন্টা পার হয়ে প্রায় 30 ঘন্টা পার হয়ে 35 ঘন্টা হতে যাইতেছে, তারপরে ওই সন্তানের সন্তান কিন্তু এখনো বিন্দু পরিমাণে পাওয়া যায় নাই। ওই মা চোখের পানি ছেড়ে হাওমা করে কান্না করতেছে আর বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি মাকে তোমরা যাই দিতে বলো না কেন, আমার কলিজা টুকরা সন্তানকে আমার বুকে আমি পেতে চাই। আমি মায়ের জীবন দিয়ে হলেও যদি আমার সন্তানকে রক্ষা করা লাগে, তারপরও আমি আমার সন্তানকে পরিপূর্ণ আমি একবার বুকে পেতে চাই। মায়েরা ওই সন্তানের জন্য কি পরিমাণে পাগল পারে রে বান্দা। ও আল্লাহর বান্দা, এমত অবস্থার ভিতরে মুসার মাকে আল্লাহ জানাই দিল, তোমার সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না, একটা সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে তুমি নীল নদের ভিতরে ভাসিয়ে দাও। এই কথা শোনার পরে মুসা নবীর মা
টেনশনে পড়ে গেলেন, আমি এখন কোথায় পাবো সিন্ধুক, কোথায় পাবো বাক্স। এমত অবস্থার ভেতরে পরের দিন তাকায় তাকায় মুসার বাড়ির পাশ দিয়ে এক আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যাইতেছে আর বলতেছে, কে আছো সিন্ধুক বানাইবা, কে আছো বাক্স বানাইবা। না চাইতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আর জোরে মুসার মা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এদিকে আসো, আমার মুসার মাপে একটা বাক্স বানানো লাগবে। আল্লাহর বান্দা বাক্স বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দা জানায় দিল, ও আল্লাহর বান্দি, তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও, এক গ্লাস পানি খাওয়াও। মুসার মা বাসার ভিতরে এক গ্লাস পানি আনতে গিয়েছে, এক গ্লাস পানি এনে দেখে সুন্দরভাবে সিন্ধুক বাক্স অটোমেটিক তৈরি হয়ে গেছে। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কেমনে সম্ভব হইল, কেমনে তুমি এত সুন্দর বাক্স এত অল্প সময়ের ভেতরে বানাইতে পারলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কথা বলা যাবে না। তোমার বাক্স তুমি পাইছো? বলে হ্যাঁ পেয়েছি। বলে তাহলে নিয়ে যাও। মুসার মা এবার বাসা থেকে পারিশ্রমিক নিয়ে ওই আল্লাহর বান্দাকে পারিশ্রমিক দিবে। এমত অবস্থার ভিতরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি তো মানুষের কোনো উপকার করে কাজকর্ম করে কোনো পারিশ্রমিক গ্রহণ করি না, কেন তুমি পারিশ্রমিক গ্রহণ করো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মুসা নবীর মা, আমি তো দুনিয়ার যেমন তেমন কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরিল আমিন। জিবরিল আমিনের মাধ্যমে বাক্স বানানো হয়ে গেল, পরিপূর্ণ সিন্ধুক বানানো হয়ে গেল। এবার আল্লাহ তাআলার আদেশ পরিপূর্ণ মানার পালা। ফেরাউন সে এত পরিমাণে অত্যাচার জুলুম করলো, তারপরে এদিকে মুসা নবী মুসাকে বাক্সর ভিতরে সুন্দরভাবে ঢোকানোর পর এবার মুসার মাতার বংশহ নীল নদের ভিতরে ভাসিয়ে দিল মুসাকে। ও সিন্ধুক ভাসতে ভাসতে যাইবে না, যাইবে না, যাইবে না। ফেরাউনের ঘাটে গিয়ে পৌঁছালো। ফেরাউনের বিবির নাম কি? আরো জোরে বলেন। ফেরাউনের বিবির নাম আসিয়া। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আসিয়া জান্নাতি না জাহান্নামী? আসিয়া জান্নাতি, কিন্তু ফেরাউন তো বড় বেঈমান, সে হলো জাহান্নামী। আসিয়া খাটের কিনারায় তাকায়, দেখতে সুন্দর একটা বাক্স ভাসতে ভাসতে আসতেছে, সুন্দর একটা সিন্ধুক আমাদের দিকে আসতেছে। আসিয়া দৌড়ায় গিয়ে ওই বাক্সটা এবার ওপেন করলো। ওপেন করে দেখে এই বাক্সের ভিতরে কেমন জানি আকাশের নক্ষত্র রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের নক্ষত্র রয়েছে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রয়েছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের চেহারা এত সুন্দর বানায়, গোটা পৃথিবীর ভিতরে আর কারোর চেহারা এত সুন্দর বানায় না। ও যুবক ভাইয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েদের চেহারা দেখে পাগল পারা হয়ে যাও। সুন্দর সুন্দর মেয়েদের চেহারা দেখে তোমার যৌবন জীবন সব তুমি শেষ করে দাও রে যুবক ভাই। কিন্তু ওয়েট করো, জান্নাতের ভেতরে এর থেকে আরো ভালো সুন্দরী স্ত্রী পাইবা, এর থেকে আরো সুন্দরী গেলেমান হুর গেলেমান পরিপূর্ণ পেয়ে যাইবা। যার কারণে ও কলিজার যুবক টুকরা যুবক ভাইরা, বিন্দু পরিমাণে যৌবনকে নষ্ট করা যাবে না। সুন্দরী সুন্দরী মেয়েদের রূপ চেহারা দেখে পাগল হয়ে নিজের আখিরাত নিজের জীবন সব বরবাদ করা যাবে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা নবীর চেহারা দেখার পর এত পরিমাণে পাগল পারা হয়ে গেল। আসিয়া এবার সুন্দর করে মুসা নবীকে করে লইয়া লইয়া ফেরাউনের দরবারে হাজির হয়ে গেল। ফেরাউনকে গিয়ে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, দেখো কত সুন্দর ফুটফুটে সন্তান। ওই ফেরাউন মুসা নবী যে এটা তো জানে না, কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে সন্তান দেখার পরে ফেরাউনের মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত করা শুরু করে দিয়েছে। ফেরাউন চিন্তা ভাবনা করেছে, এই মনে হয় সেই মুসা যে আমি ফেরাউনের ক্ষমতার মসনদ ভেঙে তছনছ করে দেবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার,
তোমার মাথা কি পাগল হয়ে গেছে? তোমার মাথার সিট কি খারাপ হয়ে গেছে নি? না না, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার যেহেতু কোনো ছেলে কোনো সন্তান হয় না, তাহলে তুমি গোটা মিশরের ভেতরে এলান করে দাও যে আমার স্ত্রী আসিয়ার গর্ভে একটা সুন্দর ছেলে হয়েছে। ও স্বামী আমার, দুনিয়ার ভিতরে তুমিও আছো আমিও আছি, কিন্তু এত রাজপ্রসাদ সব কিছু তো তুমি মৃত্যুবরণ করার পরে কে চালাইবে? তোমার যদি সন্তান না থাকে, মৃত্যুবরণ করার পরে সব ক্ষমতার জায়গায় থেকে যাবে, সব সম্পদের জায়গায় থেকে যাবে। যদি আমাদের একটা ছেলে সন্তান হয়, তাহলে ওই ছেলে সন্তান আমাদের সব কিছু ভোগ করবে। ওই ছেলে সন্তান আমাদের পুরো সিরিয়াল দিতে থাকবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, তার সন্তান হবে, এমন ভাবে সকলে সম্পদগুলো ভোগ করতে থাকবে। ফেরাউন এবার গোটা মিশরের ভিতরে আলান করে দিল, ও আল্লাহর বান্দারা, ও আমার ভক্ত মুরিদানেরা, আমার আসিয়ার গর্ভে একটা ছেলে সন্তান হয়েছে। সকলে ওই মূসাকে দেখতে আসে, মূসাকে দেখে সকলে পাগল পারা হয়ে যায়। এমত অবস্থার ভেতরে ধীরে 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 আসিয়ার গর্ভের ভেতরে মূসা ধীরে ধীরে বড় হইতে লাগলো। কিছুক্ষণ বড় হওয়ার পর কিছু দূর যখন বয়স বেড়ে গেল, এমত অবস্থার ভেতরে মূসা নবী এবার ধীরে ধীরে তার জ্ঞান বিবেক বুদ্ধি আরো বাড়তে থাকলো। একদিন হঠাৎ করে মূসা নবীকে ফেরাউন কোলে নিয়ে নিল। মূসা নবীকে কোলে নেওয়ার পর মূসার শরীরে একটা চুমু দিতে গেল, মূসার চলে একটা চুমু দিতে গেল। এমত অবস্থার ভিতরে মূসা নবী জোরে ঠাস করে একটা চড় মেরে দিল। এমন জোরে একটা চড় কষে দিয়েছে, চড় করে দেশা দেওয়ার সাথে সাথে ফেরাউন ঘুরে পড়েছে। এবার ফেরাউনের ভিতরে আরো সন্দেহ জেগে গেল, কিরে এ নাকি ছোট্ট বাচ্চা, কিছু বোঝে না, তো এর চড়ের এত পাওয়ার কেন? হ্যাঁ, চড়ের এত পাওয়ার কেন? এইবার দ্রুত চলে গেল আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়ে বলে, ও আসিয়া, তুমি যে বলতেছিলে ছোট্ট একটা বাচ্চা কিছু বোঝে না, তাই এ যদি কিছু না বোঝে তাহলে আমার গালে চড় দিল কেমনে? এবার আসিয়া বোঝানোর চেষ্টা করছে, স্বামী আমার, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কোলে নিলে তারা একটু দাড়ি ধরে টানে, তারা একটু কিল ঘুষি দেয়, এটা স্বাভাবিক, ঠিক না? এইভাবে ফেরাউনকে বোঝানোর চেষ্টা করতেছে। ফেরাউন বলতেছে, আসিয়া, এ যদি ছোট্ট বাচ্চা হইতো তাহলে এ যে চড় দিল, এ চড় মনে হচ্ছে 200 মণ ওজন। এ যদি না বুঝে দিত তাহলে এত পাওয়ার কানে চড়ে। ফেরাউনের ভিতরে পরিপূর্ণ সন্দেহ ঢুকে গেল। ফেরাউনের ভিতরে পরিপূর্ণ মনের ভিতরে খুঁতবুত করতেছে। আসিয়া যতই চেষ্টা করতেছে বিন্দু পরিমাণে বোঝাইতে পারে না। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানালেন, তাহলে একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করা যাইবে? এবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল, তাহলে এক পাশে আগুন রাখো আর এক পাশে স্বর্ণ রাখো। যদি সন্তান অবুঝ হয় তাহলে আগুন ধরতে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আগুন দেখলে দূরে যায় নাকি আরো ধরতে যায়? আরো জোরে বলেন, ধরতে যায়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানায় দিল, ছোট্ট বাচ্চার ভিতরে যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে সে আগুন ধরতে যাবে না, স্বর্ণের দিকে দৌড়াবে। আর যদি জ্ঞান বিবেক বুদ্ধি থাকে তাহলে ওইটা ধরবে না, থাকলে আগুন ধরতে যাবে। এমত অবস্থার ভিতরে এক পাশে আগুন জ্বালানো হইল আর এক পাশে স্বর্ণ রাখা হইল। এরপরে মূসা নবীকে ছেড়ে দিল। মূসা নবীকে ছেড়ে দেওয়ার পর মূসা নবী দৌড়ায় চলে যাইতেছে স্বর্ণের দিকে। কারণ মূসা নবী যদিও ছোট্ট কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি আছে না নাই? আরো জোরে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে। মূসা নবী যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরিল আমিন দ্রুত আমার মূসাকে হেফাজত কর। ও দেখো নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে স্বর্ণের দিকে দৌড়াইতে যাইতেছে, দ্রুত তার ধরে তুমি আগুনের দিকে নিয়ে যাও, তা না হলে ফেরাউন কিন্তু আমার মূসাকে পরিপূর্ণ হত্যা করে দেবে। জিবরিল আমিন এসে দ্রুত মূসাকে টানতে টানতে আগুনের দিকে নিয়ে যাইতেছে। এমত অবস্থার ভিতরে আগুনের দিকে মূসা নবী দৌড়াইতে লাগলো। এই জায়গায় মূসা নবীও বিজয় হয়ে গেল পরিপূর্ণ। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় হয়ে গেল, পরিপূর্ণ বিজয় হয়ে গেল। এবার ফেরাউন তারপরেও মনের ভিতরে খুঁতবুত যাচ্ছে না, কি রে চড়ের পাওয়ার এত, আবার এ নাকি কিছু বোঝে না, কেমনে সম্ভব?
আমি ফেরাউন, আমার মতো ফেরাউন যদি 100টাও যদি মিলে চল নেয়, এত জোর তো হবে না, এত পাওয়ার তো হবে না। কেমনে সম্ভব, এত পাওয়ার কেমনে সম্ভব? তারপরও বিন্দু পরিমাণে ফেরাউন মানতে পারে না। এরপরে ধীরে ধীরে আসিয়া রাদিয়াল্লাহু আনহার বাসায় বড় হইতে লাগলেন। শেষ পর্যন্ত যখন বনি ইসরাইলের সাথে ফেরাউন যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, মূসা নবীর বাহিনী, মূসা নবীর অভাব নাই, সৈন্য বাহিনীর অভাব নাই, ফেরাউনের সৈন্য বাহিনীর অভাব নাই। দুই দল যখন যুদ্ধে পরিপূর্ণ লিপ্ত হতে লাগলেন, এমত অবস্থার ভেতরে পরিপূর্ণ মূসা নবী তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া, বনি ইসরাইলদেরকে লইয়া লইয়া যখন নীল নদী পার হইতে যাইবে, এমত অবস্থার ভেতরে তাকায় দেখে নীল নদী তো পার হওয়া সম্ভব না। পিছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করেছে। মূসা নবী ওই নীল নদের পাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি আমাদেরকে একটা রাস্তা বাহির করে দাও, আমি এখন কি করব? মূসা নবীকে আল্লাহ পাক জানাই দিল, ও মূসা বিন্দু পরিমাণে টেনশন করা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়ে ওই নীল নদের ভিতরে বাড়ি দাও। মূসা নবী আল্লাহর আদেশে নীল নদের ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিতে লাগলো। ওই পানির ভিতরে কুদরতি ভাবে 7টা রাস্তা করে দিলেন একজন, তিনি কে? আল্লাহ পাক পরিপূর্ণ রাস্তা বানিয়ে দিলেন। এবার রাস্তা দিয়ে মূসা নবী সহ তার সৈন্য বাহিনীরা সকলেই পার হয়ে গেল নীল নদী। পার হওয়ার পর দূর থেকে ফেরাউন তাকায় দেখতেছে এত সুন্দর রাস্তা কেমনে সম্ভব হয়ে গেল। এরপরে ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে লইয়া লইয়া তারা এবার ওই রাস্তা মনে করতেছে সুন্দর রাস্তা, আমরাও পার হয়ে মূসাকে হত্যা করব, বনি ইসরাইলকে আমরা হত্যা করব। মূসা সহ তার সৈন্য বাহিনী সকলে যখন নীল নদের মধ্যখানে অবস্থান করতেছে, এমন অবস্থার ভেতরে দুই পাশের পানি চাপ দিয়ে হত্যা করে নীল নদের ভেতরে চুবায়ে চুবায়ে ফেরাউন সহ তার সৈন্য বাহিনীদেরকে একজন নীল নদের ভিতরে মেরেছেন। ওনার নাম জোরে বলে। আল্লাহ পাক পারেন, বড় বড় ক্ষমতার চেয়ার আল্লাহ পাক দিয়ে মানুষকে পরীক্ষা করে। আল্লাহ পাক মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, মানুষের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কথা আল্লাহ জানায় দেন, আমি মানুষকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব বিশাইইম, কিছু জিনিসের মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে মানুষকে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তাআলা ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে মানুষকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক জানায় দেন আমি মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। অনেক সময় দেখবেন মানুষের আবাদ ফসলগুলো ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায় কি যায় না? আবাদ ফসলগুলো যখন ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তখন মানুষ বলে আল্লাহ কি শুধু আমার জমি জায়গার দিকে তাকাইলো? আল্লাহ তাআলা কি শুধু আমার ফসলের দিকে তাকাইলো, আর কারোর দিকে তাকাতে পারে না? এমন কথা মানুষ বলে কি বলে? আপনার ঘরের আপনার গরু যদি মারা যায়, আপনার গোয়াল ঘরের গরু মারা গেলে, ছাগল মারা গেলে, তখন মানুষ বলে অমুকের শত শত গরু শত শত ছাগল, আল্লাহ কি তার দিকে তাকায় না? আল্লাহ কি শুধু আমার গোয়াল ঘরের দিকে তাকায়? এমন কথা বলে কি বলে না? এই কথাগুলো বিন্দু পরিমাণে বলা যাবে না, কারণ আল্লাহ পাক মানুষকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। বরং আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকে আরো বেশি বিপদ দেয়। আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করে তাকে বেশি পরীক্ষা করে। পয়গম্বর জানিয়ে দেন, বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল, আল্লাহ পাক বেশি মহব্বত করে নবী রাসূলদেরকে, যার কারণে বেশি পরীক্ষা করে নবী রাসূলদেরকে। ও মানে গঞ্জের মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা নবীকে যে পরিমাণে পরীক্ষা করে, আপনারা এখানে হাজার হাজার মানুষ সকলের পরীক্ষাগুলো যদি একত্রিত করেন, একটা নবীর পরীক্ষার সমপরিমাণ কখনো কিন্তু হবে না। আল্লাহ পাক সবকে পরীক্ষা করে নবী রাসূলদেরকে।
এরপরে সাহাবায়ে কেরামদেরকে, এরপরে তাবেঈনকে, এরপরে আইম্মায়ে মুজতাহিদিনকে, এরপরে বড় বড় বুজুর্গ ওলি আউলিয়া যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করে। আপনাদের ভিতরেও যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যাদের ঈমান বড় মজবুত, আল্লাহ তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওয়ালা যদি কখনো বিপদে পড়ে, তাহলে যারা নামাজ যখন পড়ে না, বেনামাজি ব্যক্তিরা কিন্তু নামাজি ব্যক্তির বিপদ থেকে হাসি তামাশা করে আর বলে, তুমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি তো আল্লাহর খাঁটি গোলাম, তুমি তো নিজেকে বড় ঈমানদার দাবি করো, তাহলে আল্লাহ তোমাকে এত গজব আর এত বিপদ বালা মুসিবত কেন দিচ্ছে? বলে কি বলে না? বলে। মানুষ হাসি তামাশা করে। নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আলেম উলামা, একটা বিপদ বালা মুসিবত হয়েছে, মানুষ এটা দেখে হাসি তামাশা করে আর কি বলে জানেন? বলে তুমি নাকি খুব আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি, আল্লাহ তোমার এই মুসিবত কেন দিতে বলে? এই কথা বলে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করে তাকে আল্লাহ তাআলা বেশি বালা মুসিবত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ পাক মানুষের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ পাক কাউকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, কারোর থেকে সম্পদ নেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, সব লাইনে পরীক্ষা দিয়ে যদি আমরা পাস করতে পারি, তাহলে আল্লাহ পাক জানায় দেন যারা পরীক্ষা দিয়ে পাস করবে তারা চলে যাবে ফারিকুম ফিল জান্নাত, জান্নাতে চলে যাবে। আর যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবে না, তারা চলে যাবে অফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক জানায় দেন, পরকালে রাস্তা হবে দুইটা। দুনিয়ার ভিতরে অনেক দল থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, চরমনাই থাকতে পারে, অনেক দল থাকতে পারে, কিন্তু পরকালে দল হবে কয়টা? আরো জোরে। আল্লাহ পাকের কথা জানায় দেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা আবরার হবে, আবরার মানে সত্যায়নকারী, আবরার মানে ভালো ব্যক্তি, নেককার ব্যক্তি, যারা আবরার হইবে তাদের জন্য জান্নাত। আর যারা ফুজ্জার হইবে, ফুজ্জার মানে বদকার ব্যক্তি, যারা ফুজ্জার হইবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। রে বান্দা, ও মানিকগঞ্জের মানুষ, তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে, 2 নম্বরে পরিপূর্ণ নেক আমল আমাদেরকে করা লাগবে, 5 ওয়াক্ত নামাজের গুণ আমাদের ভেতরে ঢোকানো লাগবে, আর আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের ভেতরে পরিপূর্ণ ঢোকায় আগানো লাগবে। যদি আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের ভেতরে থাকতো, তাহলে বিন্দু পরিমাণে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কেউ বসে থাকতে পারতাম না। রে বান্দা, আমার আগে দ্বিতীয় বক্তা আলোচনা করে গেলেন খতমে নবুয়ত নিয়ে। এই বাংলাদেশের ভিতরে না, গোটা বিশ্বের অনেক জায়গার ভিতরে কাদিয়ানী নামক এই বেঈমানের গোষ্ঠী তারা খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে। আজকে জমিনের ভিতরে তাকায় দেখে, এই মানিকগঞ্জের ভিতরে আমার মনে হয় অনেকে আছে যারা খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, খতমে নবুয়তের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু আমরা বিন্দু পরিমাণে এর প্রতিবাদ প্রতিহিত আমরা করতে পারি না। দুনিয়ার ভিতরে আপনি যদি ঈমানদার দাবি করেন, তাহলে আপনি বিন্দু পরিমাণে ইসলামের বিরুদ্ধে কোন অবস্থান নিলে আপনি বিন্দু পরিমাণে বসে থাকতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, কেউ যদি দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আপনি বিন্দু পরিমাণে চুপ থাকতে পারবেন না। কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনার জবান বিন্দু পরিমাণে চুপ থাকবে না। কেউ যদি আলেম ওলামাদেরকে কটূক্তি করে, আপনি বিন্দু পরিমাণে নিশ্চুপ থাকতে পারবেন না। কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আপনি বিন্দু পরিমাণে চুপ থাকতে পারবেন না। কেউ যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, তার দিকে আপনি পরিপূর্ণ প্রতিবাদ করার জন্য আগায় যাবেন। মসজিদ মাদ্রাসার বিরোধী যে করবে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও আল্লাহর বান্দারা, কারণ এইগুলো সব হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। ওই ভারতের দিকে তাকায় দেখেন, 1992 সালে আমাদের মুসলমানদের অরুণ এবং মুসলমানদের আমাদের প্রাণ, মুসলমানদের আমাদের আশা এবং ভরসা, আমাদের মুসলমানদের একটা মডেল ছিল বাবরির মসজিদ। ওই বাবর নামক স্থানে বড় একটা মসজিদ ছিল, অনেক হাজার হাজার বছর যেই মসজিদের বয়স। ওই মসজিদ
মসজিদটাকে 1992 সালে ভারতের বেঈমানগুলো, ভারতের মালাইনগুলো ওই মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির তৈরি করেছিল। যেই দিন আমাদের শুধু বাংলাদেশের মুসলমানেরা, যেই দিন শুধু ভারতের মুসলমান না, যেই দিন গোটা পৃথিবীর সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল রে বান্দা, বাবরি মসজিদকে ভেঙ্গে ওই জায়গায় মন্দির বানানোর কারণে আমরা এত পরিমাণে কান্নাকাটি করেছিলাম, আমরা এত পরিমাণে আমাদের শরীরের ভেতরে এত পরিমাণে রাগ আমাদের হয়ে গিয়েছিল রে বান্দা। বাবরি মসজিদ যেটা আল্লাহর ঘর, ওই ঘরকে ভেঙ্গে তারা ওই জায়গায় শিরকের আড্ডাখানা বানাইলো। আমরা ওই সময় কোনো প্রতিবাদ প্রতিহিত করার কোনো শক্তি আমাদের ছিল না, যার কারণে আমরা ওই সময় প্রতিবাদ করতে পারে নাই। ওই সময় আমাদের সকলের একটাই স্লোগান ছিল, ও ভারতের হিন্দুরা, ও ভারতের মালায়নেরা, যদিও এই বাবরি মসজিদ তোরা ভেঙ্গে শহীদ করে দিস না কেন, আবার এই বাবরি মসজিদের জায়গায় একদিন হলো মসজিদ আমরা নির্মাণ করব। তার একটা আপনারা প্রমাণ পাইতেছেন ভারতের ভিতরে এক আল্লাহর বান্দা যার নাম হলো হুমায়ুন কবির, সে বাবরি মসজিদ বানানোর চিন্তাধারা নিয়ে গায়ে গেল। বাবরি মসজিদ বানাইতে কত টাকা লাগবে? বাবরি মসজিদ বানাইতে 300 কোটি টাকা লাগবে। ও আল্লাহর বান্দা 300 কোটি টাকার ভিতরে নিজে বলে দিল, আমি এই বাবরি মসজিদ নির্মাণের জন্য একাই 80 কোটি টাকা দিয়ে দেব। 80 কোটি টাকা দিয়ে দিল। এরপরে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই বাবরি মসজিদ তৈরি করার জন্য 300 কোটি টাকা লাগবে। সংবাদে এসেছে, প্রতিবেদনে এসেছে যে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে টাকা লাগবে 300 কোটি, কিন্তু হয়ে গিয়েছে 501 কোটি। কয় কোটি? 501 কোটি টাকা হয়ে গিয়েছে। কারণ মুসলমানেরা তারা নিজেদের জীবনের কোনো ভয় করে না, মুসলমানেরা তারা সম্পদের মায়া মহব্বত করে না। গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব থেকে মুসলমানরা দান করতে বিন্দু পরিমাণে তারা পিছপা হয় না। কারণ মুসলমান জানে এই জমিনের ভিতরে যদি আমি মসজিদ তৈরি করতে পারে, তাহলে আল্লাহ পাক আমার জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। পয়গম্বর জানায় দেন, যে দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর পবিত্র মসজিদ বানাইবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। যার কারণে মুসলমানেরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কান্ট্রি থেকে তারা এত পরিমাণে অর্থ পাঠাইতেছে রে বান্দা। শুধু অর্থ বিষয়টা এমন না, বরং আমার যুবক ভাইরা আপনারা সোশ্যাল মিডিয়ার ভেতরে দেখেছেন এই বাবরি মসজিদ তৈরি করার জন্য কত মানুষ 5 মাইল 10 মাইল 20 মাইল 30 মাইল দূর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাথায় করে ইট নিয়ে আসতে দেখছেন কি দেখেন নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথায় করে ইট নিয়ে বাবরি মসজিদ তৈরি করার জন্য তারা সামনে অগ্রসর হইতেছে। এত পরিমাণে ইট, এত পরিমাণে বালু, এত পরিমাণে সিমেন্টের প্রয়োজন, সবকিছু আল্লাহ তাআলা একেবারে অল্প কয়েক সময়ের ভেতরে ব্যবস্থা করে দিলেন। ও আল্লাহর বান্দারা, এই হুমায়ুন কবির নিজে এই বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগ নেওয়ার কারণে তার একটা দলের সংগঠন ছিল, সংগঠন থেকে তাকে পরিপূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। তারপরও এই হুমায়ুন কবির জানাই দিল, আমার দল থেকে আমার বহিষ্কার করুক না কেন, যদি আমার জীবন দেওয়া লাগে, আমার জীবনের মায়া পরিপূর্ণ ত্যাগ করে আমি এখানে নেমেছি এই বাবরি মসজিদ তৈরি করার জন্য, যদি আমার জীবনটা পরিপূর্ণ বিলীন করে দেওয়া লাগে, তারপরও আমি হুমায়ুন কবির আল্লাহর জমিনে আল্লাহর ঘর পরিপূর্ণ তৈরি করার জন্য আমার শরীরের তাজা রক্ত আমি ঢেলে দিতে রাজি আছি, এমনকি আমার জীবনটাও দিয়ে দিতে আমি রাজি আছি। গোটা পৃথিবীর ভিতরে সমস্ত মুসলমানেরা
এই মসজিদের জন্য এত পরিমাণে সম্পদ তারা দান করতেছেন, যেই সম্পদ লাগবে না তারপরও মুসলমান দিতেছে। কারণ মুসলমান তো খুব ভালো করে জানে 33 বছর পরে আমাদের এই বাবরি মসজিদ আবার আমাদের সামনে উঠবে। যে মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি হইবে, যে মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসবে, ওই মসজিদ তৈরি করার জন্য আমরা আমাদের জীবনের সব কিছু দিতে রাজি আছি। ওই ভারতের ভেতরে হুমায়ুন কবির সে একজন মুসলমানের সন্তান। বাবরি মসজিদ তৈরি করার কারণে ওই হিন্দুদের মাথা এবার গরম হয়ে গেল, যার কারণে হিন্দুদের ভিতরে তাদের একটা ঠাকুর আছে যার নাম হলো শুভেন্দু। আছে না নাই? শুভেন্দু নামক এই কুলাঙ্গার হুমায়ুন কবিরকে সতর্ক করে দিয়ে জানায় দেয়, ও হুমায়ুন কবির, তোকে যেখানে পাবো সেখানে হত্যা করে দেব, বাবরি মসজিদ তৈরি তোদেরকে করতে দেব না। হুমায়ুন কবির জানায় দেয়, ও শুভেন্দু নামক বেঈমান, যদিও তোমরা আমাকে যতই হুমকি ধুমকি দাও না কেন, আমি তো বলেছি আমার জীবনের বিনিময় হলো আমি বাবরি মসজিদ তৈরি করব। ও আল্লাহর বান্দারা, এই জন্য 1 নম্বরে ঈমান আমাদের ভিতরে থাকা লাগবে, 2 নম্বরে নেক আমল বেশি বেশি আমাদেরকে করা লাগবে, 3 নম্বরে নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে থাকা লাগবে। কারণ আপনার ঈমান আছে, আপনার নেক আমল আছে, কিন্তু নবীজির ভালোবাসা মায়া মহব্বত যদি না থাকে তাহলে বিন্দু পরিবারে আপনার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মদিনার পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, ও আমার উম্মতেরা, 1500 বছর আগে পয়গম্বর জানায় দেন, আমি নবীজি যদিও দুনিয়ার ভিতরে একদিন থাকবো না, তবে আমি নবীজির এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن من أشد أمتي لحب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله। পয়গম্বর জানাবেন, আমি নবী একদিন দুনিয়ার ভিতরে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীকে এক নজর দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাবে। আমার উম্মত গুলো বিআহলিহি, তাদের আহার পরিবার পরিজন সব কিছু যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি, এবং তাদের সমস্ত সম্পদ গুলো যদি ত্যাগ করা লাগে, এক নজর আমি নবীজিকে তাদের সম্পদ তাদের আহার পরিবার সব কিছু ত্যাগ করে হলো যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি সুযোগ মেলে, আমার এমন কিছু উম্মত আছে তারা সবকিছু বিলীন করে হলেও আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর জানায় দেন, আমার উম্মত গুলো যদি 7 সাগর 13 নদী পার হয়েও যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য সুযোগ মেলে, তাহলে আমার উম্মত গুলো 7 সাগর 13 নদী পার দিয়ে হলেও আমি নবীজিকে এক নজর দেখার জন্য তারা ছুটে আসবে। ও আল্লাহর বান্দারা, আমার নবীজিকে আমরা সরাসরি কেউ দেখতে পারি নাই, কিন্তু ওই রওজার আধারে যাওয়ার জন্য মানুষ এখনো এত পরিমাণে কান্নাকাটি করে। এই জন্য আমাদের ভেতরে এমন ঈমান থাকা লাগবে, আমাদের ভিতরে এমন নিয়ত থাকা লাগবে, আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনায় আমাদেরকে পরিপূর্ণ তুমি নিয়ে যাও। ওই মদিনায় যেতে চান, জীবনে একবার হলো মনে আশা আছে, কে কে মদিনায় যেতে চান? 2টা হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ, তুমি জীবনে একবার হলো আমাদেরকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো, বলো আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন সকলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।
আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করে।